আমাদের চাইতে আবু জেহেল ভালো শ্রোতা। আপনারা তো শুনতেছেন বসে থেকে, আবু জেহেলের বসার ভাগ্য হয়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করছেন দাঁড়ায়া জানলার পাশ থেকে চোরের মতন চুপি চুপি সারা রাত কোরআন শরীফ শুনছে। সকালবেলা মিটিংয়ে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন কি শ্রোতা, একটা রাত চলে গেছে বুঝবারই পারিনি। তাহলে শ্রোতা হিসাবে আমাদের চাইতে ভালো না খারাপ? আবু সুফিয়ান বলে নেতা, যেই কোরআন শুনতে গিয়ে আপনার রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারেন নাই, সেই কোরআন যদি গ্রহণ করা হয়, শুনলে যদি এত ভালো লাগে, সে কোরআন মানলে কেমন লাগবে? একটা হলো শোনা, একটা হলো মানা। আবু জেহেল বলতেছে, কোরআন গ্রহণ করলে কি হবে? তোর কানটা আমার মুখের কাছে দে। আবু সুফিয়ান বলে, মুখের কাছে কেন? মুখের কাছে দে, এটা জোরে বলা যাবে না। যখন মুখের কাছে কান দিছে তখন ফিস ফিস করে বলতেছে আবু সুফিয়ান, এই কোরআনকে যদি আমি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব থাকবে না, আসল নেতা হবে আব্দুল্লাহর এতিম পোলা। আমার কথা কি বুঝলেন? এ কোরআন যখন বাংলাদেশে চালু হবে, একটা ভুয়া নেতার জায়গা থাকবে না। এখন ভুয়া নেতা কারা আর আসল নেতা কারা? বেসেলা লাগবে এই কোরআন কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যার বাংলা স্লোগান হলো সব সমস্যার সমাধান। আমার এলাকায় দুই দল মানুষ আস্তে কথা কয়। একটা মেয়ে মানুষ জোরে কথা কয় না, পর্দার খেলাফ হয়। জোরে বললে যদি পর্দার খেলাফ হয়, এই জন্য ভয়ে জোরে কথা কয় না। আর এক দল হলো চোর। এই চোরেরা জোরে কথা কয় না, ধরা পড়ার ভয়। তা আমার সামনে যারা বসে আছেন, আপনার কি মেয়ে মানুষ? আচ্ছা, আপনার কি চোর? তাহলে ফ্যাস ফ্যাস করেন কে? একটা কোরআনের স্লোগান দিবেন। হাইরে হাইরে হাইরে, আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার জবান খুলে বলবেন, কারণ কোরআনের সুপারিশে কিন্তু জান্নাতে দেওয়া লাগবে। হ্যাঁ, বলবেন দিতে পারে আল কোরআন। এই হুজুরের আবার কি হলো রে? আর কি হলো রে? সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। ঘরে ঘরে না, কারণ আমি যে মাদ্রাসার ঘর ছিলাম ওখানে আলো আছে, আর এই মাহফিলও তো আলো আছে, কিন্তু রাস্তা অন্ধকার। আমাকে বলছে যাই কি করে রে, যাই কি করে রে? তখন বলবে লাইট জ্বালান হুজুর, লাইট জ্বালান হুজুর। তার মানে বোঝা গেল ঘরও তো আলো থাকলে হবে না, সব জায়গাতেই জ্বালান লাগবে। দরকার কথা ঠিক কিনা? আমার এলাকায় অনেকে বলতেছে কারেন্ট আছে বিদ্যুৎ নাই, কারেন্ট আছে বিদ্যুৎ নাই, মাস গেলে টাকা নেয়। কি বুঝলেন? আপনারা বলেন যে মারে ফাদের কথা, কারেন্ট আছে বিদ্যুৎ নেই, মাস গেলে টাকা নেয়। সবাই বলবেন সব জায়গায় জালো, বলতে পারবেন না? আল কোরআনে আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আবু জেহেল বলতেছে কোরআন যদি গ্রহণ করি তাহলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না। ও নিজেও জানে ও একটা ভুয়া নেতা। জোরে কোন কি নেতা? আজকে যারা অনেকে নেতা আছে, নেতারাও কিন্তু জানে আমিও ভুয়া নেতা। জানে না? ওরা কিন্তু সবই জানে। কিন্তু ভাই রে, আল্লাহ কোরআনে বললেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের উপরে আলোচনা হবে। এখানে 4টা বিষয় আছে। যেরকম কয়টা? একটা হলো ঈমান। ঈমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, রাসূল আল্লাহ ঈমান কি? আল্লাহ নবী বললেন বিশ্বাস। সাহাবারা বললেন হুজুর বিশ্বাস কি? আল্লাহ রাসূল বললেন ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমি ধান দেখবার গেছে, যা দেখো জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। চিন্তা করতেছে ওপরে জমিতে এত পানি, আমারটার পানি নেই, কি করি? চারিদিকে তাকাছে, আগে চারিদিকে তাকা দেখে কেউ নাই। আস্তে করে বসে আল কাটে দিছে, দিয়ে ওই পানি দিয়ে হাত ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকাই বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো ঈমান আছে? নামাজ আছে, আসরের নামাজ আছে, কিন্তু ঈমান নাই। কেন নাই? কারণ কেউ না দেখলো কে দেখতেছে? আর দুই কান্দত যে দুটো বসে আছে, এরা কি ঘুম পাড়ে নাকি? আপনাদের কি মনে হয় ফেরেশতারা ঘুম পাড়ায়? তোমার দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কি করতেছো তুমি? সব লেখা পড়তেছে। তুমি কি করলা সব দেখতেছে কে? এই বিশ্বাসটা কলিজার মধ্যে আনতে হবে। এটা জবানে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু জবানে বললে হবে না। আল্লাহ রাসূল বললেন তাসদিক বিল জানান, ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যদি কেউ কলিজার মধ্যে সেট করে, তার কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হবে। আপনারা সত্যি করে বলেন তো বাংলার মানুষ, বর্তমানে আমাদের কাছে জীবনের দাম বেশি না ঈমানের দাম বেশি? এর মুখ দেখলে হবে না, পারে মুখ দেখলে হবে না, এর থেকে লাগবে। এটা অরিজিনাল কথা। আমরা শুধু বাঁচার জন্যে বাতিলের সঙ্গে আপোষ করে বেঁচে আছি। অনেকে কয় জীবন বাঁচান ফরজ হুজুর, জীবন বাঁচান ফরজ। একজন ফাঁসির আসামি, রায় কার্যকর হবে, উকিল বলতেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে। ফাঁসির আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিলকে হাসেন কেন? বলে হাসার কারণ হলো যে কোনো সময় তোমার মৃত্যু হবে। আরে পাগলা, আমার তো তারিখ হবি রে, তোর তারিখ নাই। আপনার বলেন তো উকিলের তারিখ আছে, কিন্তু যার ফাঁসি কার্যকর হবে তার তারিখ আছে না নাই? তা আমাকে চিন্তা করিস, তোর চিন্তা করিস না। যাদের ঈমান আছে তারা কোনোদিন ফাঁসি নিয়ে চিন্তা করবে না, অমুকের ফাঁসি হবে অমুকের ফাঁসি হবে। তারা চিন্তা করবে আমার মৃত্যু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ ফাঁসির তারিখ আছে, মরার কোনো তারিখ নাই। যদি আপনি বাঁচবার চান, তাহলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। রাষ্ট্রপতি যদি দয়া করে আপনার দরখাস্ত মঞ্জুর করে জীবন ভিক্ষা দেয়, তাহলে আপনার আর কোনো টেনশন নাই। ফাঁসির আসামে আরও জোরে জোরে হাসে। উকিল কয় এত জোরে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতায় থাকা অবস্থায় মরা দেখছি। তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখবার বলতেছে, এরকম 3 জনকে আমি মরা দেখছি। তাও সাবেক হয়ে মরেনি, ক্ষমতার থাকতেই মরছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তো যারা ক্ষমতার থাকতেই মরা যায়, কোন ইমানদার জীবন বাঁচানোর জন্যে তাদের কাছে দরখাস্ত লিখবে না। এটাই হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা দিতে পারবো, এক মুহূর্তের জন্য আমরা বাতিলের সঙ্গে আপোষ করব না, বরং হকের পথে লড়াই করে আমরা বাঁচবো। তোর এখন কথা ঠিক কিনা? না হয় জীবন চলে যাবে, অসুবিধাতে নাই। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে ইমান বাড়ে। আর ইমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? খালি চুপ থাকার কারণে 80 টাকার চাউমিন 200 গেছে। একবার 30 টাকার পেঁয়াজ 300 দিয়েছিল খালি চুপ থাকার কারণে। আসলে জনগণ আর চেতেই না। ওই 90 সালে একবার চেতেছিল, স্বৈরাচারী ওই এরশাদ বিদায় করে দিয়েছে। জনগণ কথা ঠিক কিনা? আর আমরা যখন খুব ছোট ছিলাম 71 সালে, তখন নাকি একবার চেতেছিল। এরপরে আর চেতে না ভাই। আয় হায়, চেতনা কোথায় গেল আপনাকে রে? আমাদের ভাগ্য এত ভালো, সেটা বুঝাইতে গিয়ে বলতেছি। তাইফের ময়দানে রক্তাক্ত হলেন। আল্লাহ তাআলা নবীকে আর দুনিয়াতে রাখা পছন্দ করলেন না। যদিও নবী দুনিয়ায় আল্লাহ সব দেখবার পায়, তারপরে আল্লাহ নবীকে ভালো করে দেখার জন্য তার বাড়ি আরশে নিয়ে গেলে, সেখানে যায় রাসূলকে আল্লাহ তাআলা জান্নাত দেখার হুকুম দিলেন। জিবরাইল বলতে স্যার ফেরত যান না, খালি কষ্ট আর কষ্ট দুনিয়ায়, সে দুনিয়ায় যায় লাভ কি? আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি ফেরেশতা, তুমি যদি নবী হইতা তাহলে এই কথা বলতে পারত না। আমি নবী, যদি আল্লাহ বলতেন জান্নাতে যান থাকার জন্য, আমি ঢুকতামই না। আমি নবী ঢুকেছি জান্নাত দেখার জন্য। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকব যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। সমস্ত উম্মত, এখানে বলা হয়নি যে খালি নেককার উম্মত, তা বলা হয়নি, সমস্ত উম্মত। এই জন্য আমরা সকলে বলবো, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, আসেন আমার মুক্তার, আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দা। ওই সময় আমাদের নবী উকিল হবেন, আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করবেন। বারিশতারি করে আমরা যতই পাপী হই না কেন, রাসূল জামিন করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের কপালের সঙ্গে কারো কপাল ঘষা দরকার। এত ভাগ্যবান আমরা, সুবহানাল্লাহ কবেন না? ভাগ্যগুণে আল্লাহ আমাদেরকে এমন একটা কিতাব দিল ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ একটা পাইছি, নবীও একটা পাইছি, কোরআনও একটা পাইছি। আল্লাহর পক্ষ থেকে যত কিতাব দুনিয়াতে এসেছে সব কিতাবের মধ্যে ভেজাল ঢুকছে। কিন্তু আল্লাহ কোরআন সম্পর্কে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের প্রথমেই আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সবাই বলা লাগবে। অনেকে আছে এখন পর্যন্ত এই কোরআন শরীফটা হাত দিয়ে ধরেনি, ধরছে? অনেকে আছে। এই কোরআনে কোনো গোজামিল নাই, এই কোরআনে কোনো ধোঁকা নাই। এই কোরআন পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে না। এখানে আল্লাহ কোট করে বললেন, হুদাল্লিল মুত্তাকিন। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? ভাগ্যগুণে এমন একজন আল্লাহ পাইছি, সুবহানাল্লাহ বলেন। আমাদের কপালের দাম কম না বেশি? আমরা আল্লাহ পাইছি। যদি হিন্দুর ঘরে আমরা জন্ম নিতাম, আমরা কি পাইতাম? ভগবান পাইতাম। যদি খ্রিস্টানদের ঘরে জন্ম নিতাম, আমরা গড পাইতাম। কিন্তু আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, যার কারণে জবান ফোটার সঙ্গে সঙ্গে
আমাদের মা আমাদেরকে আল্লাহ বলা শিখাইছে। এ কপালের দাম আছে না নাই? কি ভাগ্য আমাদের। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। রুহের জগতেই আমরা আল্লাহর সঙ্গে এমন খাতির জমাইছি, সুবহানাল্লাহ বলেন, যে খাতিরের কারণে সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করেছে। আমরা এমন একজন আল্লাহর পেয়েছি যার প্রশংসা করলে আল্লাহর কোনো লাভ নেই। আপনারা যদি বক্তার প্রশংসা করেন, বক্তার লাভ হবে, আপনাদের হবে না। কারণ বক্তা দাওয়াত বেশি পাবে, ঠিক কিনা বলেন? যদি আপনারা নেতার প্রশংসা করেন, নেতার লাভ হবে, কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। এই কারণেই হবে না, কারণ নেতা সামনে ইলেকশনে ভোট বেশি পাবে। যদি ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তার রুগী বেড়ে যাবে, ডাক্তারের লাভ হবে। কিন্তু যারা আমরা প্রশংসা করলাম, আমাদের কোনো লাভ নেই। কিন্তু এমন একজন আল্লাহ আমরা পেয়েছি যার প্রশংসা করলে আল্লাহর লাভ লস কিছুই হবে না। আমরা যারা প্রশংসা করব, আল্লাহ এত খুশি হবে যে মিজানের পাল্লাটা নেকি দিয়া পরিপূর্ণ করে দিবে। আমাদের কপাল এত ভালো যে লাইলাতুল মেরাজে ফেরেশতা জিবরাইলের সঙ্গে যখন রাসূল জান্নাতে গেল, কোথায় গেল? জান্নাতে দেখার জন্য। জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে আর জান্নাত থেকে বের করবে না। জান্নাত থেকে যদি বের না হন, এই কথাগুলো শুনবেন, আপনি যদি বের না হন, আল্লাহ বের করবে না। কেন করবে না? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাবে তাই পাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। একবার কেউ যদি জান্নাতে প্রবেশ করে, তাকে আর জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। হুজুর এই বছর হলো আপনার কষ্টের বছর, জিবরাইল বলতেছে নবীকে, এই বছর খালি কষ্ট। যে বছর রাসূল মেরাজ করেছেন, জান্নাত দেখেছেন, ওই বছরটা হলো রাসূলের জীবনের সবচাইতে কষ্টের বছর। ওই বছরে রাসূলের চাচা মারা গেছেন। কে মারা গেছে? চাচা মরলে ভাইস্তার কি হয়? আপনারা চাচা বোঝেন না? বাপের ছোট ভাইকে আমাদের বগুড়াতে চাচা কয়। আমি ছোট থেকে দেখছি আমার চাচা খালি আমার বাপের সাথে গন্ডগোল করে। সামান্য এক হাত জাগার জন্য আমার বাপকে ধরে মারছিল একদিন। আমি সেই দিন বলেছিলাম, আল্লাহ এই চাচা মরে না, এই মরলেই শান্তি। তো আমরা যে চাচা পাইছি, সেই চাচা মরলে কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহ নবীর চাচা, আল্লাহ নবী বলেন, মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি আর এতিম ছিলাম না। সাহাবারা বললেন, রাসূলুল্লাহ, মায়ের পেটে যখন ছিলেন তখন আপনার বাবা মরে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম কেন ছিলেন না? রাসূল বলেন, এমন একজন চাচা পাইছি, যেই চাচার দরদে আমি বাবার কথা ভুলে গিয়েছি। সেই চাচা মারা গেলেন। এত কান্না রাসূল কাঁদছে। একে তো হলো চাচা মরার কারণে, দ্বিতীয়ত হলো বেঈমান হয়ে মরার কারণে। কারণ আমাদের নবী সবাইকে সুপারিশ করতে পারবেন, কিন্তু বেঈমানদের সুপারিশ করতে পারবেন না। চাচা মরে যাওয়ার কিছুদিন পরই নবীর দরদের বিবি খাদিজা মারা গেলেন। কষ্ট বাড়তিছে না কমতিছে? একটা বয়স্কা বউ মরে গেলে কি হয়? নবীর যখন 25, খাদিজার তখন 40।
কিন্তু নবী এত কান্না কাঁদলেন। মা খাদিজা যতদিন রাসূলের ঘরে ছিলেন, আল্লাহর নবী ততদিন দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। খাদিজা বলেন, দুনিয়ার সমস্ত বউকে স্বামীর হাতে তুলে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা আমার এমন একটা ভাগ্য দিল, যে ভাগ্য থাকার কারণে নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো, নবীর চাচা আবু তালেব নবী আমার হাতে তুলে দিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আল্লাহ রাসূল বলেন, আমি আমার জীবনে বিবাহের পরে আমার আগে খাদিজাকে কোনোদিন ঘুমাতে দেখি নাই। সুবহানাল্লাহ কর না। যত রাত আমি দাওয়াতের কাজ করে ফিরে আসি, আমার খাদিজাকে কোনোদিন ডাক দেওয়া লাগেনি যে খাদিজার নামে মাদ্রাসা, আমি সেই খাদিজার ওয়াজ করতেছি। খালি দরজায় খাড়া হয়েছি, সে 3টা বাজে না 2টা বাজে, তখন তো ঘড়ি এত পছন্দ ছিল না, সাথে সাথে দরজা খুলে যায়। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলে, হুজুর আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আমি যেদিন মরে যাব সেদিন আমি একলা ঘুমাবো, যতদিন আমি জীবিত আছি আপনাকে ছাড়া আমি ঘুমাবো না। সুবহানাল্লাহ কওয়া যায় না? সুবহানাল্লাহ কওয়া যায় না? সেই খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 মাস 19 দিন পরে আল্লাহর নবী তায়েফে গেলে, তায়েফবাসীরা মনে হয় নবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। ওরে নিষ্ঠুর তায়েফবাসী, মারলি পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবী তোদের জন্য মুক্তি চায়। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কবার ছেলে পারবেন না, কারণ আল্লাহু আকবার সবাই কইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কেউ বলে, শয়তান বেজার হবে না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, শয়তান আপনার কাছেই বসে থাকবে। উনিও হয়তো মাঝে মধ্যে জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কিন্তু যে আল্লাহু আকবার কবেন, ওরে বাবা রে, শয়তান তার ধারত থাকা দূরের কথা, এত জোরে দৌড় মারবে, তার পিছন দিক দিয়ে বাতাস বাড়াবে। এই জন্য যাদের ভিতরে শয়তানি আছে তারা আল্লাহু আকবার বলবার পারবে না। যতই চেষ্টা করেন আপনারা পারবেন না, কারণ ভিতরে শয়তান বসে আছে, টুটির হাত দিয়ে আছে। খবরদার সুবহানাল্লাহ ক, আলহামদুলিল্লাহ ক, আল্লাহু আকবার কোশ না, তাহলে কিন্তু আমি থাকবার পারবো না। তা আপনারা কি শয়তানের কাছে থবেন না তাড়াবেন? যে তাড়াবার চান তা আল্লাহু আকবার কওয়া লাগবে। কারণ এই বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, এরা সব স্লোগান দিলেও ভয়েও কিন্তু ভুলেও কোনোদিন আল্লাহু আকবার স্লোগান দেয় না। ধরে কোন কথা ঠিক কিনা? বিশাল বিশাল মিছিল, কিন্তু আল্লাহু আকবার নাই। কারণ ওরা জানে যে আমরা শয়তানের ভাই, আমরা তাড়াবার চাই না। ধরে কোন কথা ঠিক কিনা? তা আপনার কি শয়তানের ভাই? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের শত্রু, তোমরাও শয়তানকে শত্রু হিসাবে ধরো। ফাত্তাখিযুহু আদুওয়ান, ধরা লাগবে, ধরা। এখন আপনারা কবেন, হুজুর শয়তানকে তো দেখা যায় না। শয়তান দেখা যায় না? পোলা দেওয়ার সময় যে কয়টা ঢুকবি বুঝবেন এরাই শয়তান। এরা তো আদম সন্তান না, আদম সন্তানের চেহারাই ঘুরতেছে। এরা ওয়াজ শুনবে না, খাবার খাবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই বালুয়া বেশা মাহফিল এইরকম হয়। মানুষ আটকিনা ডাঁড়া থাকবে, আমি মনে করছি সিংড়ার মধ্যে এবার মাহফিল আমার কম। মাহফিলত আসার পরে আমার ওয়াজ আর্ধেক লিবে গেছে।
এ বা তোরা ঘুরিস না রে, বসতো, বসে ফাঁকা থাকলে পুরো করে বসতো, বস বাবা বস। আল্লাহ বলতেছে গল্প করবার যায় যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের আলাদা বিল এই 3 শয়তান না দেওয়া পর্যন্ত জান্নাত যার পারবি না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। এরকম আছে না, নাই কথা কন না কেন? বাড়ি ঘুমায় না, মসজিদ ঘুম পাড়ে। মসজিদে ঘুমানো যাবে না। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ হয়ে গেলে মসজিদ থেকে বের হওয়া লাগবে। হুকুম কার? ওমর ফারুক বলে আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। আপনার বলেন তো, বারান্দার সামনে কাতার তফাৎ আছে না নাই? বারান্দায় যারা নামাজ পড়ে এরা কিন্তু আজানের গুরুত্ব দেয় না, এরা আকামতের গুরুত্ব দেয়। আকামতের গুরুত্ব কখন আকামত হবি রে? এখন তো 4:30 আসর। যখন দেখবে না 2 মিনিট আছে, তাড়াতাড়ি ওরা দোকান বন্ধ করে মসজিদের দিক দৌড়ে আসে। আয়সা থেকে মসজিদ ফুল, বারান্দার জায়গা আল্লাহু আকবার। হাত বান্ধার পরে শয়তান বলতেছে তাড়াতাড়ি তো তালা লাগাইলি, চাবি। মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস বলতে চাবি চাবি। এই জন্য আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দৌড়াদৌড়ি করে এসে নামাজ ধরলে, সাইকেল যেরকম পেডেল মারলে ব্রেক না ধরলে, ওই আগেকার পেডেল মারার কারণে কিন্তু অনেক দূর পর্যন্ত সাইকেল যায় কি যায় না? তো দুনিয়ার মহব্বত, দোকানের মহব্বত থাকতে থাকতে নামাজে শেষ। এই জন্য ব্রেক ধরা লাগবে, ব্রেক। দুনিয়া ব্রেক করে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতে গেলে নিয়ম হলো ডান পা। জোরে কোন পা? শুধু ডান পায়ে ঢুকলে হবে না, জবান খুলে একটা দোয়া পড়া লাগবে। যারা দোয়া পারেন আমার সঙ্গে সকলে পড়েন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই যে সূরা মাউনের আয়াত বললাম, বাংলা অর্থ কি? সূরা কুরাইশের বাংলা অর্থ হলো, এই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করতে পারো, নামাজ পড়তে পারো, সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিবে। তোমাদের দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না, রেজেকের পেরেশানি তোমাদের চিন্তা করা লাগবে না। আল্লাহ রাজ্জাক হয়ে রহমতের রেজেক তোমাদেরকে দিয়া দিবে। 2 নম্বর পুরস্কার হলো কোনো ভয় ভীতি তোমাদের কলিজার মধ্যে থাকবে না। সমস্ত ভয় থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। এদিন রাখাল মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে সামনে কাতারে যাবার চাই। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে সামনে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল সামনে যাবি, সাহাবীকে যান ভাই, আবার সামনে যান ভাই। রাখাল কয় কে রে, এতদিন বারান্দার থেকে কি ভাবলাম দামি দামি, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও জাহমতাই। সোনাল্লাহ না কেন? এসি সাহেব দেখে আর একজন মুসল্লি ছাড়া কাতার পুরা হচ্ছে না। তো তাকায় দেখে একটা মুসল্লি কোথায় পাই রে, এসপি সাহেব চিন্তাত পড়ে গেছে। তাকে দেখে চৌকিদার দরজাত খাড়াই আস। আয় কয় না স্যার। এ আয় রে, কয় না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি দেখতেছে তো বাইরের কথা বলতেছে, এক ভিতরে ঢোকার লাগবে। এই কথা কিন্তু বাইরের, আপনি এসপি আমি চৌকিদার, এটা কি ভিতরের কথা না বাইরের কথা? এসপি দেখতেছে আমাকে লাইন ছাড়াই লাগবে রে। এসপি লাইন সাইডে এসে চৌকিদার হাত ধরছে, আয়। ভিতরে নিয়ে এসে বলতেছে আমার কাছে খাড়া হ। তো চৌকিদার 4 আঙ্গুল পিছনে খাড়া হবে। এসপি কাতার চিনিস না? তুই কাতার চিনিস না? চিনিস আবার সার কি রে? কাতার আমার গোড়ার সাথে গোড়ার লাগা। কয় স্যার দেখেন আপনারটা কিন্তু তেল তেলা, আমারটা কিন্তু ফাটা। মানে এসপির পায়ের গোড়া তেল তেলা, আর চৌকিদার খালি দৌড়াদৌড়ি করে তো গোড়া ফাটে গেছে। যদি ঘোষণ লাগে স্যার, কারণ ফাটা পায়ের ফাটা কিন্তু বিলের চাইতেও দাঁড়। এই মাঘের 15 থেকে ফাল্গুনের 15 পর্যন্ত অনেক মানুষের পায়ের গোড়া ফাটে। ধরে করার কথা ঠিক না? এই ফাটা পাওলে যদি এক কম্বলের মধ্যে স্বামী স্ত্রী থাকে, হঠাৎ যদি বইয়ের পাওয়াত ঘোষণ লাগে, বউ ঘুমোর থেকে উঠে বলবি মহারণা মাফ করে দিল, তুমি কম্বল পাল্টাও। ধরে করার কথা ঠিক।
এই জন্য আপনাকে বলতেছি তাদের পাও ফাটে, বুঝলেন? এরা সবসময় একটা করে ভ্যাজলিন কাছে থাকবেন, ভ্যাজলিন। একটা প্রাসঙ্গিক কথা বলে দিলাম, ভ্যাজলিনের দরকার নাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল সামনে কাতারে গিয়া মেহরাব বরাবর ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ যখন কোনো বান্দা আদায় করে, রাসূল বলেছেন আসমান জমিনে যত কিছু আছে সব বিক্রি করে তুমি যদি আল্লাহ রাস্তায় দান করো, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তোমাকে দিয়ে দিবে। ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব কম না বেশি? সুন্নত পরে চুপটি করে বসে আছে, এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জরেকার নাম কি? ঢুকা থেকে জায়গা দখল। আমার জায়গাত কে রে? হায়াউন ওসমান। খুতবার মধ্যে আপনার শুনবেন ইমাম সাহেব কি বলে, হায়াউন ওসমান। ওসমান গনি অত্যন্ত শরমের মানুষ। চিন্তায় পড়ে গেলেন আমার জায়গায় কে বসে আছে। হয়তো আপনারা বলবেন হুজুর মসজিদের কোনো জায়গায় কারণ দলিল করে নাকি? আল্লাহ রাসূল বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যেই সাহাবী দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমি যখন থাকবো না, আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওমর। ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম ওসমান। আর ওসমান যখন ইমামতি করবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। এই কথা বলে নবী আর কোনো কথা বলেন না। সাহাবেরা বলে রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আল্লাহ নবী চোখের পানি নিয়ে বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারবো যতক্ষণ আল্লাহ আমাকে বলার তৌফিক দিবে। আলী পর্যন্তই বলেছি, এরপরে আর বলতে পারলাম না। এই হযরত আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে থাকবে? ওসমান। কিন্তু যাকে জায়গা দখল, কোনো মানুষ যদি মুসল্লি যদি মসজিদে কোনো জায়গা দখল করে, সে না ছাড়া পর্যন্ত ইল্লা ইমাম, খালি ইমামের জায়গা ছাড়া তাকে সরানো যাবে। ওসমান গনির পাশে থেকে ফাঁকা আছে, ওই ফাঁকার মধ্যে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। আদায় করে কিতাবে আছে 3 বার তাকাছে, 3 বার। একবার তাকাতে রাখাল এখানে উঠিছে, 3 বার যেই তাকাছে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি চমকে উঠছে, কে রে এই তাকালিয়ে এরকম গরম? আমার চেনো মিয়া? ওসমান গনি লাভ দুটা বলে ভাইজান এত গরম হচ্ছেন কেন? আমি রাখাল মিয়া। যেই বলছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো যারা রাখাল হবে তাদের ভাষা নরম থাকলে হবে না, তাদের ভাষা গরম হতে হবে। এই রাখাল, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। অভিভাবক, এখন হয়তো আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল না, আমি কিসে রাখাল? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চিন্তা করেন। আমার বাড়িতে আছে 45 বছর একটা গাভী। এই গাভী হচ্ছে আমার বউ। চোখ বন্ধ করে দেখেন 22 বছরের একটা আইডিয়া আছে, এই আইডিয়া হলো আপনার ছেলে। খুব খেয়াল করে দেখেন 17 বছর একটা বকনা আছে, এই বকনা হলো আপনার মেয়ে। এই 3টার উপর আপনাকে রাখালি করতেই হবে, করতেই হবে। যখন দেখছেন নরম যে কাম হবে না, তখন গরম হওয়া লাগবে। যেরকম কথা ঠিক না? গরু ঘাস খাচ্ছে ভালোই তো, কিন্তু আবাদের দিকে যাচ্ছে। তখন যদি বলেন বাবা গরু, বাবা গরু, আবাদের দিকে যাস না বাবা, গরু বাবা শুনবি কিরে, ঘাস ছাড়া ধান খাবার যাচ্ছে। এই গরু, আরে এক ধাপ সামনে গেলে গরু কিন্তু মানুষের তো ভালো শোনে, ঘাড় কাত করে দেখতে লাঠি ঘুরাচ্ছে, আবার ঘাসের দিকে চলে আসছে। তা আপনার বউ দেখেন তো আবাদের মধ্যে আছে,
ঘাস খাচ্ছে না আবাদের মধ্যে গেছে। কে রে, এতগুলো চ্যানেল আছে, এটিএন বাংলা চ্যানেল নাই, এগুলো দেখা বাদ দে, তুই এই আবাদ খাবার গেল ইমান নষ্ট করার জন্য স্টার জলসা। আপনার ছেলে এত পোশাক থাকতে এমন একটা টাইট ফুল প্যান্ট পরছে, সকালবেলা বাইরে হয়ে গেল, নাম দিয়েছে স্কিন প্যান্ট। সন্ধ্যার সময় ফেরত হচ্ছে, বাবা ডাক দেওয়া বলছে, নান্নু মান্য খোকা কলজার টুকরা রে আব্বা, তুই তো সকালে বাইরে হয়ে গেলি, সন্ধ্যার সময় আসলি, তুই পেশাব করিস নি? ছেলে বলতেছে, আব্বা করছি তো। তুই কেমনি করলি বাজান, এটা পরে তো বসা যায় না। ছেলে বলতেছে, খাড়া হয়ে করছে আব্বা। বাপ কয় করে, খাড়া হয়ে পেশাব করলে নিংড়ে না রে, পুরোপুরি নিংড়ে। খাড়া হয়ে যদি পেশাব করেন তো পেশাব তো একটা নিংড়েন লাগবে, তো তোর না নিংড়ে তুই তো সেল লাগালু, টপ টপ করে পেশাব দিয়ে তোর আন্ডার অয়েল ভিজে গেল। তুই যখন ছোট আসলো বাজান, শোন, তুই তখন ছোট আসলো না, তুই পেশাব করলে করে কান্দে উঠতো। তোর মা তখন বুঝবার পারতো ছেলে পেশাব করছে, যায় পেশাব মুছে দেওয়া শুকনো একটা কাপড় দিলে তোর কান্না বন্ধ হচ্ছে। তো ছোটোবেলা পেশাব নিয়ে এত কান্দিছিস, আরে এখন পেশাব নিয়ে সারাদিন ঘুরলি, ওইটা তো তোর যন্ত্রের গরমে শুকে গেছে। ওদের শুকা গেলে কেমন ব্যাকটেরিয়া হচ্ছে, ব্যাকটেরিয়া বাজান, ওই ব্যাকটেরিয়া তোর ওই পেশাবের সিদ্ধুরে ঢুকে তোর পেশাবের ওই যন্ত্রের পিছন দিকে যে সূক্ষ্ম সূক্ষ্ম রগ আছে, এই রগগুলো সব কাটাই দিছে। তোরটা যে বেলে ম্যাচ হচ্ছে রে, তুই এখন বিয়া করলে বউ তোর ভাত খাবি? হাসতেছেন কেন, হাসতেছে কেন? রাখালি করা লাগবে না, কথা কন, আপনি এভাবে না করেন, অন্যভাবে কন, বলা রাখবি কি রাখবে না? আপনার মেয়ে 17 বছরের মেয়ে, হাইল পরে কিলকিল করে ঘুরতে চায়। আপনার মেয়ে পরিমণি হবার চাই, পরিমণি। আপনি বাবা হিসাবে রাখালি করা লাগবে না, কতক্ষণ করা লাগবে না? 9 বছরের মেয়ে ফাতেমা, 9 বছর। রাখালি কাক কয় দেখেন, ঘরের মধ্যে ঢুকে দেখ, হাতে 2টা চুরি দিয়া মুচকি মুচকি হাসতেছে। আল্লাহ নবী ঘরে ঢুকলেন না, ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে উঠলো, যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা ঘরে কেন ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে। রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে ওই চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকালেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কষ্ট পেলেন, ফাইলা দিলাম কেন পকেটের মধ্যে ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয় মা। 9 বছরের ফাতেমা যখন নবীর কাছে যায়, নবী ফাতেমার হাতে একটা চুম্বন দিয়ে বলে, মা একদিন তোর নাকে কান নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, বাবা সেই দৃশ্য কবে দেখব? রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, ওই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। একমাত্র পুরুষের হলো স্বামী। আমার মা বোনদের জন্য বলতেছে, মা শোনেন, এই মহিলা মাদ্রাসায় যে মায়েরা পড়তেছে, যে মেয়েরা পড়তেছে একদিন মা হবে, এই মেয়েদের পেট থেকে যে সন্তানগুলো আসবে, এই সন্তানগুলো আল্লাহর ওলি হবে। কারণ এরা ছোট্ট বাচ্চা অবস্থায় পর্দার মধ্যে ঢুকেছে। ধরে কোন কথা ঠিক কি না? আমার মায়েদের পর্দার কথা আসতেছে, একটু খেয়াল করেন। ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে, বলে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে এই জন্যই 3 বার দেখলাম। কোনোদিন তো সামনে কাতারে আপনাকে দেখিনি ভাই, আজকে দেখার পরে একটু বারবার দেখলাম। রাখাল বলতেছে, সামনে কি আমার ঠেকা পড়ছে? আমি বারান্দায় নামাজ পড়ি, আজকে সামনে কাতার আসার কারণ হলো দেখার জন্য এসি। আমার দেখা হয়ে গেলে আগামীকাল থেকে আর এই জায়গায় আমি আসবো না। আমার সারা জীবনের সাধনা খালি একটা বার আমি দেখতে চাই। ওসমান গনি বলে, তোমার দেখা হবে এই গ্যারান্টি আছে? রাখাল বলতে, কেন গ্যারান্টি নেই, আমার চোখ ভালো। উসমান গনি বলতে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয়নি। রাখাল চমকে উঠছে, কি কন?
কয়েক বছর হল সামনে কাতার নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখার ভাগ্য হলো না। ওসমান গনি যাকে দেখবার চাই তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ কোরআন, আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আসসালাতু মিরাজুল মুমিন, রাসূল বলেছেন ওই নামাজের মধ্যেই তুমি নামাজের মালিককে দেখতে পাবে। যদি দেখা তোমার সম্ভব না হয়, ওই মালিক যে তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে চলে আসবে। এত বছর হলে সামনে কাতার নামাজ পড়ে এখন পর্যন্ত দেখবার পেলাম না, আর তুমি আজকেই দেখবে। রাখাল বলতেছে সমস্যা আছে, তোমার সমস্যা আছে। সত্যি যদি দেখবার চাও তা আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে ওসমান গনি রাখালের হাতটা চাইবা ধরে বলতেছেন মনে মনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় আত্তাকুল্লাহ হাক্ক তুকাতিহি যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে একজন সাদিকিন সত্যবাদী বান্দার তোমরা সাথী হও। সাদিকিন অকুনু মাস সাদিকিন। সাদিকিন কারা? সত্যবাদী কারা? ভিতরে যারা না বাহিরে যারা? কার ভিতর দেখছেন? মুরব্বী কিন্তু ভিতরে চুপ করে আছে। শোনেন, যারা প্রকৃত সত্যবাদী, আজিজুল হক, মামুনুল হক, 50 বছরের কোরআনের পাখি, হক তাফসির করা। আমরা ফেস্টা রে, আমরা ফেস্টা। এদের আমি কয়েকবার ভিতরে গেছি, আমাকে আর ছেড়ে দিছে, কিন্তু ওইগুলো ছাড়তেছে না, কারণ বাড়ালি বিপদ। জোরে কোন কথা ঠিক না? এক একটা বুলেট বুলেট ধরে তো চায়। একটা পিচ্ছি মাদানি রে আব্দুর রহিম, এই পুচ্ছ না মানুষ পারে, ওর সাথে ময়মনসিংহের মধ্যে 2-3টা মানুষ বারুদ বারুদ। সেদিন দেখলাম ভাই গলার থেকে একেবারে পাও পর্যন্ত বেরিয়ে পড়াছে রে। অঝরে কান্দ মানুষ, দেশে আইলো কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল। দেশে আইলো কলিকাল, ভেড়া সাথে বাঘের গাল। আসল কথা বললে তোমায় জেলে দিবে রে, আসল কথা বললে তোমায় রিমান্ডে নিবে রে। দেশে আইলো কলিকাল, ভেড়া সাথে, এ কথা বলে। বাংলার মুসলমান হলো বাঘ, আর প্রতিবেশী ভারত হলো ভেড়া। জোরে কোন কথা ঠিক কি না? এখন বাঘের গাল ভেড়া ছাড়তিছে, বাঘ খালি ঘুম পাড়তিছে, 60। একটু অ্যাঙ্গেলে ডোজ দিলাম, পরে বুঝালিয়েন। ডাইরেক্ট বলা যাবে না, হেকমতের মার দেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? বাজান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে ফজরের জামাতের সময় হয়ে গেল, মুয়াজ্জিন আকামত শুরু করে দিছেন। ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে গেছে। রাখাল খালি দেখার জন্য আইছে। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন কদ কামাতিস সালাহ কইছে, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার, ওসমান গনি হাত ছাড়া দিস। হাত ছাড়া দিয়ে বলতে, কে রে ভাই, ইমাম ভুল করলে মানুষ লোকমা দেয়, এখন আকামতই শেষ হয়নি আর তুমি লোকমা দিলে। রাখাল কয়, এই জন্যই তুই কানা রে, এই জন্যই তুই কানা। এত বছর নামাজ পড়িস, এখন দেখতে পারিস না আমি কি জন্য লোকমা দিলাম মিয়া, তুমি জানো? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার একজন সাহাবী দৌড়ে এসে রাখালের হাতটা হেঁচকা দিয়ে বলতেছে, এই পাগল, কার সঙ্গে খারাপ ব্যবহার করলি? কাকে তুই কানা কানা বললি? কাকে তিরস্কার করলি? তুই কি জানিস এই মহামানবকে? রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়ি, ভিতরের কাউকে আমি চিনি না। সাহেব বলে, এই মানুষটা হলো আল্লাহর নবীর ডবল জামাই,
ওসমান গনি। রাখাল কান্দার বলে, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি, ভিতরে ঢোকার সাহস পাই না। দামি দামি সাহাবি, আমি একজন রাখাল, তাদের মধ্যে কেমনে দাঁড়াই? কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে শাহাদত আঙ্গুলি তুলে বলতেছে, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়বা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে এই মানুষটা ইমাম হবে, ওই মানুষটি হলেন হযরত ওমর। শুধুমাত্র হযরত ওমরকে এক নজর দেখার জন্যে বারান্দা থেকে সামনে কাতারে আইছি, কিন্তু সামনে কাতারে এসে যে পথিককে আমি দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তোমার উপায় নাই। আমি আল্লাহ আকবার লোকমা দিয়া ওই পথিককে মেহরাব থেকে সরাই দেব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কান্দে। সমস্ত সাহাবী যখন কাঁদতেছে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দাকান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, রাখাল তেমনে পড়ে গেলেন মেহরাবের ভিতরে কাটা মুরগির মতন ছটফট করে বলি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত বেয়াদবি করেছে আমি, অথচ রাখালকে আপনি কিছুই বলেননি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে এই পাগল? কে? কারে তওবা পড়াইছে? কারে মুনাফিক কইছে? কারে ভণ্ড কইছে? কে পাগল? কেমন কথা বলতেছে? সমস্ত মুসল্লি যখন হুঙ্কার দেয়, ওমর ফারুক জোড়হাত করে বলতেছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, আমাকে কি তোমরা মানো? বলে 100 বার মানি। তাহলে হইছে বন্ধ করে দাও, আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে। এই নাদান মূর্খের বিচার হবে, এর বিচার হবে। আমারই তওবা পড়ানোর কথা বলতেছে, আমাকে মুনাফিকের কথা বলতেছে, আমাকে ভণ্ডের কথা বলতেছে, আর বিচার হবে। তবে ওমরের আইন দিয়া নয়, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যদি দেখবার চাও, তাহলে আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার করে দেখাবো। এই সাহাবীরা, তোমরা এই বিচারটা কি নামাজের আগে দেখবা না ফজরের পরে দেখবা? সমস্ত সাহাবী বলতেছে, আগেই দেখবার মন চাচ্ছিল, কিন্তু নামাজের আগে কোনো কাজ করা যাবে না, আগে নামাজ। রাকামত যখন হয়ে গেছে, আগে কি? নামাজ। এখন ওমর ফারুক ফজরের 2 রাকাত ফরজ নামাজের ইমামতি করবেন। নামাজের পরে এই বিচারটা সাহাবীরা দেখবেন। আপনারা যারা এখানে বসে আছে, আপনারাও দেখবেন ইনশাল্লাহ। কারা কারা দেখবেন কোরআনের বিচার? বাংলাদেশের বিচারে পরিমণি জামিন পায়, আর মামুনুল হকের মতন মানুষ কয় বউলিয়া ধরা পড়ছে। এক সাংবাদিক কয়, তোমার কাবিন আছে? আর শাকিব খানের মতন লুচ্চা চিকন মেয়ে মানুষ গেলে মোটা করে দেয়। আজ পর্যন্ত তার কোনো ধরাধরি নাই। কথা কন না, কথা কন না রে। 6 বছর আম বাগানে চাষ করছে, 10টি মাসে দেখবার গেছে তো আম পাকছে কিনা, যাই দেখে ছোট্ট এক বাচ্চা গাছের ডালে বসে পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কলে, আমার বউ চল কেউ খাইনি, আর তুই আমার কাছে আম পড়তেছিস, তোর বাপকে বিচারতে মরে। ছেলে খালি মুসকি মুসকি হাসে, কেরে তোর বাপকে বিচারতে হাসিস কেন? বাবা কোথায় খুঁজবার যাবেন? আব্বা আর এক গাছে চড়ছে। দেখা দেখো আর বাপ খালে আম পাড়ে আর বস্তা ভরায়, গাছের নিচে বসে বলে, আল্লাহ এটা কি দেশ রে, বিচার দেবো কার কাছে? বেটাও সোর, বাপও সোর। আজকে আমাদের বিচারের অবস্থা তাই হয়ে গেছে। তোর কথা কর না কা? ফজরের 2 রাকাত ফরজের পরে বিচার কাক কয়? সাহাবীরা দেখবে, আপনারাও দেখবেন। কারা কারা দেখবেন? আল্লাহকে একটু হাত দেখাতে দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। এই যে হাত তুলে বললেন আমরা দেখব, না দেখে যদি চলে যান ভাই, এখনই কিন্তু আপনার টাটকা মুনাফিক হবেন। ধরে কেন কি মুনাফিক? টাটকা মানে আপনাদের কথার সাথে কামের মিল নেই। ফজরের 2 রাকাত নামাজ পড়াতে ওমর ফারুকের নামাজ, বুঝতেছে না? এটা আমাকে মোটন তো খালি ঘর মুরগি কর যাবো, তা তো না। নামাজের একটা সাইজ আছে, 10টা মিনিট লাগবে। এই 10টা মিনিট এই মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে আমি আপনাদের কাছে একটু আদায় করবো।
যা কি একজন যা যা কি 10 মিনিট। কারণ আপনারা খেয়াল করে দেখেন, যখন আমি উঠছি তখন কয়টা বাজে? কয়টা? সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। একটা হলো ফজর আর একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল, মাগরিবের পরে সুন্নত নফল আছে না নাই? এশার পরে সুন্নত নফল বেতের আছে, জোহরের পরে সুন্নত নফল আছে, কিন্তু আসর আর ফজর এই 2 ওয়াক্তের আগে পড়তে পারবেন, কিন্তু পরে পড়া যাবে না, নিষেধ করা হয়েছে। ফজর নামাজ পড়ার পরে সূর্য উদয় হওয়া পর্যন্ত আপনি জিকির করে পারবেন, কোরআন পড়ে পারবেন, কিন্তু নামাজ আর পড়ে পারবেন না। হ্যাঁ, রুমাল তো গেছে, সবাই দেখতেছে। দেন, যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দেন, কিঞ্চিত হলেও দেন, বঞ্চিত হয়েন না। আজকের দান জীবনের শেষ দান হতে পারে, আগামীকাল পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে? হতে পারে শেষ দান, এই মনে করে দিয়ে দেন। যেই টাকাটা আপনারা দিবেন এই টাকা কিন্তু দুনিয়ার ব্যাংকে, যে ব্যাংক পর্যন্ত লুট হচ্ছে এখন, ব্যাংকে কোনো গ্যারান্টি। এই টাকাগুলো এখন জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবে, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য সবাই দেয়। রুমালের চাইতে পাঞ্জাবির কোথাতে বেশি আদায় করছে। আসলে আদায়কারী হওয়া লাগে, বোঝেন না? তাই এক টোপলা টাকা লিয়াচ্ছে রে ভালো। মেয়ে মানুষ যে আছে কেবল বোঝা গেল। তাও রাসূলের দুধ, মায়ের নামে হালিমা। 2 বস্তা সিমেন্ট কান্তনগর থেকে করছে দান। আল্লাহ মা হালিমার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সমস্ত সাহাবীরা বিচার দেখার জন্যে অপেক্ষা করতেছে। আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে, মানুষের তৈরি আইন দিয়ে বিচার হবে না, বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। এই বিচারটা কেমন? এই বিচারটা কেমন? অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরলেন। এই লম্বা জুব্বার কথা যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। বিচার কাক কয়? সমস্ত সাহাবী মাথা নিচু করে আছে। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা, খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন পাঞ্জাবি পাইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। সাহাবীরা, আব্দুল্লাহ নতুন কাপড় কেন নাই জুমার দিনে তোমার পরনে? বলে, আমার বাবা যে জুব্বা পরছে, আমার পাঞ্জাবি বাবার পাঞ্জাবি একত্র করে বাবা জুব্বা বানাইছে। সমস্ত সাহাবীরা কান্দের বলে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যখন কলিজার মধ্যে থাকবে আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন এমন নেতা মুসলমান দেখতে পাবে। সুবহানাল্লাহ। জহুরুল 2 বস্তা, ফাইজুল 2 বস্তা করে সিমেন্ট দান করছে। আল্লাহ এদের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই তাবারক নিয়ে আসে, তাবারক না, আগে লাইন করো না, মোনাজাতের পরে লাইন হবে। তাই হবে? আচ্ছা ঠিক আছে, আপনার একটু লাইন হন আর কথা শোনেন আর লাইন হন, হইচই না করে মাঝখান দিয়ে যেন তাবারক দিয়ে যাওয়ার পরে এইভাবে আপনার একটু লাইন হন। হ্যাঁ, একটু লাইন হন, সবাই একটু লাইন হন বাবা। ওমর ফারুক রাখালকে এক টানে বুকের মধ্যে নিছে। সমস্ত সাহাবীরা তাকায় দেখে, কিসের বিচার? রাখালকে বুকের মধ্যে নিয়ে ওমর ফারুক রাখালের কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, আব্দুল কাদের বাপ মার জন্য 2 বস্তা সিমেন্ট করবে দান। আব্দুর রহমান 2টা কোরআন শরীফ বাপ মার জন্য দিছে না দিবে? দিবে না দিছে? দিবে। লেখেন, এইগুলো লেখেন। আব্দুল কাদের 2 বস্তা সিমেন্ট করলো দান। আব্দুল কাদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুর রহমান 2টা কোরআন শরীফ দান করবে, আল্লাহ কবুল করেন। সমস্ত সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, যে রাখাল আপনাকে তওবা পড়ালো, মুনাফিকের কথা কইলো, ভণ্ডের কথা কইলো, সেই রাখালকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে চুম্বন দিয়ে আপনি আল্লাহর কি বিচার দেখালেন? ওমর কান্দার বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে আমার একটাই কারণ ছিল, আমি তখন রাখালকে দেখি নাই,
ছদ্মবেশে রাখালের ভিতরে আল্লাহর গোটা কোরআন আমি দেখতে পাই। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় যথাযথ যদি আমরা ভিতরে আনবার চাই, একমাত্র কোরআনের শাসন ছাড়া, কোরআনের আইন ছাড়া কখনোই এটা সম্ভব হবে না। আর এইটা যদি সম্ভব না হয় তাহলে আমরা মুসলমান হয়ে মরতে পারবো না। মুসলমান হয়ে যদি দুনিয়া থেকে যাবার চাই, আল্লাহর কোরআনের বিকল্প কোনো রাস্তা। এ বাবা শেষ সময় হা একটু কন বারে, এখন রেজাল্ট প্রকাশ হবি রে। যেভাবে চলতেছেন এভাবে চলে মরে গেলে মুসলমান হয়ে মরতেছেন না কি হয়ে মরতেছেন বোঝা যাবে না? বোঝা যাবে। ইমাম গাজ্জালি বলছে, মানুষ মরার পরে তার চেহারার দিকে তোমরা তাকাও, মরার আগে অসুন্দর ছিল, মরার পরে সুন্দর আছে, বুঝবা? ইমান নিয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাও। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।